বেশ কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার ছাদ বাগানে কী কী গাছ আছে, তা মানে আমি তো তাদেরকে বলেছি আমার ছাদ বাগানে প্রচুর অসংখ্য গাছ আছে। এবার সব গাছের ভিডিও তো সব সময় দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আজকে এই গাছটা দেখে আপনারা চিনতেই পারছেন এই গাছটা কী গাছ। হ্যাঁ, এটা একটা এই স্থলপদ্ম গাছ। তো দেখুন, এটা এটা যখন ফুলটা ফোটে, মানে সকালবেলা যখন ফোটে তখন কিন্তু সাদা রঙের থাকে। আস্তে আস্তে যত রোদের তাপ পায় এটা কালার চেঞ্জ হয়ে এটা আরও ডিপ পিঙ্ক হবে। এখন দেখছেন হালকা পিঙ্ক, আরও ডিপ পিঙ্ক হয়ে যাবে এই গাছটা। তো এই গাছটার বয়স প্রায় 1 বছরের একটু বেশি হবে। তো গোড়াটা আপনারা দেখুন, গোড়াটা কত মোটা। এটা একটা 15 লিটার বালতির মধ্যে বসিয়েছি, এর আগে একটা 10 লিটার বালতিতে ছিল। এইটা আমি ওই ডিসেম্বর মাস নাগাদ এই গাছটাকে আমি রিপোর্ট করেছিলাম আর রুট প্রুনিং করে দিয়ে, আর দেখুন হার্ড প্রুন করে দিয়েছি, ডালপালা পুরো একসাথে করেছিলাম গাছগুলো, ঠান্ডার সময় একবারে করে দিয়েছি। হ্যাঁ, তো দেখুন আপনারা, এই যে দেখুন, এই যে এই জায়গাটা যদি আপনারা দেখেন, এই যে দেখুন পুরো ডাল কাটা আছে কিন্তু এখানটায়, ঠিক আছে। এখান থেকে এবার ব্রাঞ্চ বেরিয়েছে, ব্রাঞ্চ বেরিয়ে প্রত্যেকটা ডালের মধ্যে কিন্তু অসংখ্য কুড়ি চলে এসছে। আর খুব হেলদি আছে গাছটা, গাছটার কন্ডিশন ভালো। এই সমস্ত গাছ কিন্তু খুব বাড়ে, মানে লম্বা, মানে খুব লম্বা হয়ে যায় আর আগায় ফুল দেয়। এবার আমাদের ছাদ বাগানেতে তো জায়গা ছোট করে আর কি গাছ করতে হয়, সেই জন্য এটাকে আমি হার্ড প্রুন করে দিয়েছি আর মানে খাবার টাবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডিসেম্বর মাসে। তো আজকের ডেটে এই এখন মার্চ মাসে এইরকম রেজাল্ট দাঁড়িয়েছে। প্রচুর ফুল ফুটছে, রেগুলার বেসিসে 3টে 4টে 5টা 6টা করে ফুটছে, আজকে 3টে ফুটেছে। তো যাই হোক, এবার দেখুন এই গাছটা খাবার কী কী দেবেন, যেরকম জবা গাছে আমি দেখিয়েছিলাম জবা গাছে কী কী খাবার দেবেন, সে ওই খাবারগুলো এই গাছটার মধ্যে দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে এবার বসিয়ে দেবেন। আর এই গাছটা কিন্তু মানে আপনার ওই বায়োভিটা এক্স আছে না, বায়োভিটা এক্স খাওয়া মানে সিউইডটা এই গাছটা খুব পছন্দ করে, আমি যা দেখলাম। তাই 15 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করবেন আর গোড়ায় 1 লিটারের মতন ঢেলে দেবেন। এরকম যদি বড় পটে থাকে তাহলে 1 লিটারের মতন দিয়ে দেবেন, তাহলে যথেষ্ট। হ্যাঁ, 15 দিন অন্তর অন্তর। আর এটার মধ্যে ওই ব্যালেন্স এনপিকে 20-20-20টা চলবে, পাতায় স্প্রে করবেন, গোড়ায় দেবেন 15 দিন অন্তর অন্তর। আর 0-52-34, ঠিক আছে, ওই 0-52-34 মাসে একবার মারবেন, পাতায় স্প্রে করবেন। এই গাছটার ক্ষেত্রেই একমাত্র বলবো যে পাতায় স্প্রে করবেন, গোড়াতেও দেবেন একই সাথে, একই দিনে যখন দিচ্ছেন রাসায়নিক সারগুলো একই সাথে পাতাও দেবেন গোড়াও দেবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আর হচ্ছে আপনার 0050 যেটা আছে, 0050, শুধুমাত্র 0050টা আপনি যখন এরকম কুড়ি, মানে আপনারা কী করবেন, যখন দেখবেন এরকম কুড়ি, হালকা কুড়ির দেখা পাচ্ছেন না, তখনই কিন্তু আপনারা 0050টা চার্জ করে দেবেন, ঠিক আছে। আর নর্মালি যদি কুড়ি না এসে থাকে সেক্ষেত্রে ফুল আসছে না, কিন্তু আমি যে খাবারটা আপনাদের খাবারের লিস্টটা বললাম সেইগুলো যদি আপনারা দেন তাহলে কিন্তু কুড়ি চলে আসবে। আর যখন দেখবেন যে কুড়ি একদমই আসছে না 0050, তখন 7 দিন অন্তর অন্তর মারতে থাকবেন, দেখবেন কুড়ি চলে আসবে। তো যাই হোক, আপনাদেরকে আরও একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটাও কিন্তু একটা স্থলপদ্ম গাছ, এটা কিন্তু সিঙ্গেল পেটালে ফোটে। এইটার কালারটা প্রথম থেকেই এরকম কালার আসবে, যখন আর্লি মর্নিং যখন ফুলটা ফুটবে তখন এরকমই থাকবে। আবার একটু বিকেলবেলার দিকে কিন্তু এই ফুলগুলো নেতিয়ে যাবে। পুজোর কাজে যদি ফুল আপনার লাগে তাহলে এই ফুলগুলো কিন্তু আপনারা দিনের দিন ব্যবহার করে ফেলবেন। ক্ষেত্রেও দেখুন আমি কিন্তু হার্ড প্রুন করেছি, যদি দেখেন ভালো করে, এই যে দেখুন হার্ড প্রুন করা পুরো। আমি এই সমস্ত গাছগুলো কিন্তু ছোট করেই রাখি, আবার এগুলো বড় হবে আবার আমি কেটে দেবো। এবার দেখুন হার্ড প্রুন করার পর ওই মানে অ্যাজ ইট ইজ আমি ওই মানে যখন ওই স্থলপদ্ম গাছ যেটা মানে থোকা যেটা, হ্যাঁ, সেই গাছটা যেরকম আমি দেখুন যেরকমভাবে করেছিলাম সেইভাবেই করার পর দেখুন প্রচুর পরিমাণে ফুল চলে এসছে, কিন্তু কুড়ি চলে এসছে। এই গাছগুলো ওইরকমভাবেই আমি একই মানে পরিচর্যা করছি। এটার মধ্যে কাকা পেস্টিসাইডটা সপ্তাহে একবার করে স্প্রে করুন, আর সাথে দেবেন হচ্ছে তার ঠিক 2 দিন পরে একতারা বলে ইনসেকটিসাইড আছে, ওটাও আপনারা দেবেন এটার মধ্যে। তাহলে রেজাল্টটা মানে তাহলে কি ওই পোকা টোকা এগুলো লাগবে না। এটা এই গাছগুলোর মধ্যে না একটু সাদা মাছিটা লেগে যায়, তো এই গাছগুলো কিন্তু জল বেশি টানে। হ্যাঁ, সুতরাং সেটা মাথায় রাখবেন, দিনে হয়তো 2বার জল দিতেও হতে পারে। তো যাই হোক, সেইভাবে আপনারা একটু বুঝে করবেন, দেখবেন যদি জলের প্রয়োজন হয় দেবেন, কোনো অসুবিধা হবে না। আর মাটি সবসময় ওয়েল ড্রেন বানাবেন যে কোনো গাছের ক্ষেত্রে। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি ফলো করে পাশে থাকতে পারেন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।